গণহত্যা নিয়ে বিজেপি সরকারের অবস্থানের তুমুল সমালোচনা করেছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকায় প্রকাশিত এক নিবন্ধে সোনিয়া লিখেছেন, গাজায় মানবিক বিপর্যয়ের মুখেও মোদী সরকার নীরব দর্শকের ভূমিকা পালন করছে। ফিলিস্তিন প্রশ্নে ভারতের ঐতিহাসিক অবস্থান থেকে নয়াদিল্লি সরে যাচ্ছে কিনা সেই প্রশ্ন তুলেছেন সোনিয়া গান্ধী। গাজা ইসরায়েলের দীর্ঘ সামরিক অভিযানে ভয়াবহ মানবিক বিপর্যয়ের পরও নিশ্চুপ ভারত। ইসরায়েলের নিন্দার বদলে বিভিন্ন সময়ে দেশটির প্রতি নয়াদিল্লির কূটনৈতিক সমর্থন ও ঘনিষ্ঠতাই বেশি চোখে পড়েছে। এমন পরিস্থিতিতে ভারতের অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত এক নিবন্ধে মোদী সরকারের পররাষ্ট্রনীতিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন সোনিয়া। গাজা গণহত্যার তদন্তে একটি স্বাধীন তদন্ত কমিশন করে জাতিসংঘ। এই কমিশনের প্রধান ছিলেন ভারতের সাবেক প্রধান বিচারপতি এস মুরলীধর। ওই প্রতিবেদনের উল্লেখ করে গাজায় চলমান ভয়াবহ মানবিক বিপর্যয়, বেসামরিক মানুষের দুর্ভোগ ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের নানা চিত্র তুলে ধরেন সোনিয়া। বলেন, ইসরায়েলের বর্বরতার অকাট্য প্রমাণ থাকার পরও বর্তমানে ভারতের নীরবতা দেশটির দীর্ঘদিনের নীতিকেই প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্বের বহু দেশ গাজা পরিস্থিতি নিয়ে প্রকাশ্যে উদ্বেগ জানাচ্ছে। ইউরোপ আজ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে। আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের বিপক্ষে আইনি পদক্ষেপকে সমর্থন করছে। পাকিস্তান প্রসঙ্গে সোনিয়া লিখেছেন, সন্ত্রাসীদের মদদ দেওয়া সত্ত্বেও কেবল ইরান প্রশ্নে ইসলামাবাদ আজ নিজেদের বিশ্বমঞ্চে নিয়ে গেছে। অথচ এই অবস্থানটি নিতে পারত ভারত। তার ভাষায়, ফিলিস্তিনি আত্মনিয়ন্ত্রণের অধিকারের পক্ষে দীর্ঘদিন সোচ্চার থাকা ভারত আজ তার ঐতিহ্য হারিয়েছে। গাজায় নিহত শিশুদের প্রসঙ্গ টেনে সোনিয়া লিখেছেন, মানবিক বিপর্যয়ের এই ঘটনাগুলো সম্পর্কে ভারতীয় জনগণের জানার অধিকার আছে, কিন্তু সরকার এ বিষয়ে নীরব। ভারতের ঐতিহাসিক ও নৈতিক অবস্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে ফিলিস্তিনি জনগণের অধিকারের পক্ষে আরও স্পষ্ট ও সক্রিয় ভূমিকা নিতে মোদী সরকারের প্রতি আহ্বান জানান কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। ইফাতিরা, স্টার নিউজ।